আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? এই পবিত্র রমজান মাসের উপলক্ষে হাফেজ সাহেব আমার খাস বন্ধু রাকিব আপনাদের সামনে কিছু নসিহত রাখবে। আপনারা মনোযোগ করে শুনবেন, ভিডিওটা কেউ ধাক্কা মারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আপনারা সবাই ভালো আছেন? রমজান মোবারক আপনাদের জন্য। তো আমি এসেছি এই রমজান মাসের ফজিলত নিয়ে কিছু, যে আমরা অনেকজন রোজা করে থাকি, রোজা করছি কিন্তু রোজার সম্বন্ধে কিছু জানি না, এটা কি মাস চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাস দিয়েছে, 12টা মাস দিয়েছে। 12টা মাসের মধ্যে এই মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বহুত মূল্যবান করে, মানুষের মধ্যে বহুত মূল্যবান মাস এটা আমাদেরকে বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 30টা রোজা ফরজ করেছে, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্ববাসী বান্দাগণ, তোমাদের উপরে 30 রোজা ফরজ করা হয়েছে। তা 30টা রোজার মধ্যে 3টা রকম ভাগ আছে। একটা হলো 10 দিন হচ্ছে কি রহমতের মাস, 10 দিন হচ্ছে নাজাতের মাস, 10 দিন হচ্ছে মাগফিরাতের মাস। তাই আমরা সবাই চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ইবাদত এবং জিকির করে রহমত, মাগফিরাত এবং নাজাত যেন আমরা পেয়ে যাই, সেরকম চেষ্টা রাখব। সবাই দিল থেকে এবং মন থেকে নামাজ, রোজা, জিকির করবেন, আল্লাহকে খুশি করার বেশি চেষ্টা করবেন। মানুষকে দেখানোর জন্য যদি কেউ করে থাকেন তাহলে তার কিছু মিলবে না। যেটা করবেন দিল থেকে করবেন, একিন থেকে করবেন, মন থেকে করবেন, আর আল্লাহকে খুশি করার জন্য করবেন। মাথার ভিতরে এইটা রাখবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই রমজান মাসটা এমন মাস যে আল্লাহ তাআলা বলছে অন্য মাসে যদি হচ্ছে তুমি একদিন 1 রাকাত নামাজ পড়ো বা একটা সুবহানাল্লাহ বলো, তোমাকে 70টা সওয়াব দেওয়া হবে। আর এই মাসে তুমি একবার যদি সুবহানাল্লাহ বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতীক বাড়িয়ে দিয়ে 70,000 সওয়াব দেবে একবার সুবহানাল্লাহ বলার জন্য। সেই জন্য দেশ বিদেশে এবং বাইরে এবং বাড়িতে যারা আছি ভাই, অন্য যে পাশে ভাইরা ঘুমিয়ে আছে, সেহরির সময় উঠতে পারছে না, তুমি যদি উঠে থাকো তাহলে তাকে ডেকে দিও, ঠিক আছে? আর তাকে কেউ যদি না যদি রোজা করে, তাকে রোজার জন্য বলো, তাকে আল্লাহর সম্বন্ধে কিছু বলো, এই রমজান মাস সম্বন্ধে কিছু বলো, তাকে রোজা রাখার জন্য আপনি কিছু নসিহত করুন, ঠিক আছে? কেন এই রমজান মাসটা হচ্ছে গিয়ে সবাইকে বলে রোজা রাখতে হবে, এবং হচ্ছে গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত এবং মাগফিরাত করতে হবে, ঠিক আছে ভাই? রমজান মাসটা ভালো কাটুক আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।